আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আমি হিসাব বিজ্ঞানের ব্যাংক সমন্বয় বিবরণী সংক্রান্ত এই ডেবিট মেমোরেন্ডাম এবং ক্রেডিট মেমোরেন্ডাম এই দুটা বিষয় সম্পর্কে আলোচনা করব। অনেক শিক্ষার্থীর কাছে এই দুটো বিষয় একটু কঠিন মনে হয়, তো আমি খুব অল্প সময় আলোচনা করার চেষ্টা করব। লক্ষ্য করি, প্রথমে আসি ডেবিট মেমোরেন্ডাম বলতে কি বুঝি। ডেবিট মেমোরেন্ডাম হচ্ছে যে সংজ্ঞাটি আমি এখানে লিখে দিলাম। ডেবিট মেমোরেন্ডাম হচ্ছে ব্যাংক কর্তৃক ব্যবহৃত একটি দলিল বা কাগজ, যেখানে আমানতকারীর হিসাবে বিভিন্ন ধরনের কর্তনের কারণসমূহ লেখা থাকে। বিষয়টি আবারও বলি, সেটি হচ্ছে ব্যাংকে আমার হিসাব থেকে টাকা কেটে নিয়েছে, আমি একজন আমানতকারী, তার জন্য ব্যাংক তো একটা কাগজ সংরক্ষণ করবে, এমনি এমনি তো কাটবে না, একটা কাগজ সংরক্ষণ করবে, মানে কি দলিল সংরক্ষণ করবে। সেইটার নাম হচ্ছে ডেবিট মেমোরেন্ডাম। অর্থাৎ ডেবিট মেমোরেন্ডাম হচ্ছে আমানতকারীর হিসাব থেকে ব্যাংক থেকে টাকা যে কর্তন করে বা ব্যাংকে জমা কমিয়ে দেয় সেই সংক্রান্ত দলিল। ডেবিট মেমোরেন্ডামের অপর নাম হচ্ছে ডিএম, সংক্ষেপে বলা হয় ডিএম, ডেবিট মেমোরেন্ডাম। এবার আসি ক্রেডিট মেমোরেন্ডাম। ডেবিট মেমোরেন্ডামের বিপরীত। ক্রেডিট মেমোরেন্ডাম হচ্ছে এই যে ক্রেডিট মেমোরেন্ডাম হচ্ছে ব্যাংক কর্তৃক ব্যবহৃত একটি দলিল, যেখানে আমানতকারীর হিসাবে জমা সংক্রান্ত কারণ লেখা হয়। অর্থাৎ ব্যাংক আমার অ্যাকাউন্টে সুদ জমা করেছে, তার জন্য একটা কাগজে তো লিখে রাখবে, সেটার নাম ক্রেডিট মেমোরেন্ডাম। ব্যাংক আমার অ্যাকাউন্টে বিভিন্ন পারপাসে টাকা জমা করেছে, তা জমা করার জন্য একটা দলিল সংরক্ষণ করবে, তার নাম হচ্ছে ক্রেডিট মেমোরেন্ডাম। বিষয়টি আবারও রিপিট করছি, লক্ষ্য করি, ব্যাংকে যদি আমার অ্যাকাউন্ট থেকে টাকা কমিয়ে দেয় কোনো কারণে, যার জন্য কমাবে তার কারণ তো ব্যাংক সংরক্ষণ করবে, ব্যাখ্যা আকারে সংরক্ষণ করবে, সেটার নাম হচ্ছে ডেবিট মেমোরেন্ডাম। যেমন ব্যাংক কর্তৃক বিদ্যুৎ বিল পরিশোধ, ব্যাংকে আমি স্থায়ী অর্ডার দিয়েছি যে আমার প্রতি মাসের বিদ্যুৎ বিল দিয়ে দিবেন, তো ব্যাংক কী করে প্রতি মাসে মাসে বিদ্যুৎ বিল দিয়ে দেয়, ভালো কথা। তো বিদ্যুৎ বিল দেওয়ার সময় আমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেয় বিদ্যুৎ বিল বাবদ, তার জন্য ব্যাংক তো একটা কাগজ সংরক্ষণ করবে, দলিল সংরক্ষণ করবে, এটা হচ্ছে ডেবিট মেমোরেন্ডাম। ব্যাংকে আমার টাকা আমার কমে গেছে, কমার জন্য দলিল। আবার ঠিক বিপরীতভাবে ব্যাংকে প্রতি মাসে মাসে আমার হয়তো এর টাকা জমা হয়, ডিপিএসের অথবা এফডিআর টাকা জমা হয়, তার জন্য ব্যাংক আমার সেভিংস অ্যাকাউন্টে বা কারেন্ট অ্যাকাউন্টে যদি জমা করে, তার জন্য ব্যাংক একটি কাগজ সংরক্ষণ করবে। তো জমা সংক্রান্ত দলিল হচ্ছে ক্রেডিট মেমোরেন্ডাম, আর কর্তন সংক্রান্ত দলিল হচ্ছে ডেবিট মেমোরেন্ডাম। ক্রেডিট মেমোরেন্ডামের অপর নাম হচ্ছে সিএম। আশা করি বুঝতে পেরেছ।